বিদেশে বাংলাদেশি অভিবাসীদের সুনাম যখন বিশ্বজুড়ে, ঠিক তখনই মালয়েশিয়া থেকে এসেছে এক চাঞ্চল্যকর খবর। উগ্রজঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল আজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পরিকল্পনা অনুযায়ী সেলাঙ্গর ও জোহর অঞ্চলে গত ২৪ এপ্রিল থেকে ৩ ধাপে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত ৩৬ বাংলাদেশির মধ্যে ৫ জনের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬ অনুচ্ছেদের আওতায় অভিযোগ আনা হয়েছে, যা তথ্য সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের জন্য প্রযোজ্য। তাদের শাহ আলম ও জোহর বাহারুর দায়রা আদালতে অভিযুক্ত করা হয়েছে। সাইফুদ্দিনের বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা তথ্য ও সমন্বিত অভিযানে জানা গেছে, গ্রেপ্তারকৃত গোষ্ঠীটি ইসলামিক স্টেটের মতাদর্শ অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় চরমপন্থার বিশ্বাস ছড়াচ্ছিল। এই ব্যক্তিরা নিজেদের সম্প্রদায়ের ভেতরে চরমপন্থা মতাদর্শ ছড়িয়ে দেবার লক্ষ্যে একটি সেল গঠন করেছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল চরমপন্থায় দীক্ষিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ করা এবং নিজ দেশের বৈধ সরকারকে উৎখাত করা। গ্রেপ্তারকৃত বাকি ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে। অন্য ১৬ জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগের আরও তদন্ত চলছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, মালয়েশিয়া কখনোই কোনো বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার নিরাপদ ঘাঁটি হতে দেবে না। তিনি আরও বলেন, এই অভিযান প্রমাণ করে যে সরকার জাতীয় নিরাপত্তা হুমকির বিষয়ে কোনো আপোষ করবে না। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর ও সচেতন। মালয়েশিয়াকে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার ঘাঁটি বা উগ্রপন্থী আন্দোলনের কেন্দ্রে পরিণত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে দ্রুততার সঙ্গে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা বাংলাদেশের ভাবমূর্তির উপর কী প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক মহলে এর প্রতিক্রিয়া কেমন হবে তা সময়ই বলে দেবে। এই বিষয়ে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। রাজনীতি সহ যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।